এই গিফটটা খোলার পরও যেন মুখে এতটাই হাসি থাকে, আর এরপরে আমরা যেটা করতে যাচ্ছি তার জন্য যেন মুখে ঠিক এতটাই হাসি থাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা তো আগের দিন হাউ ওয়েল ডাজ মাই গার্লফ্রেন্ড নো মি এই ভিডিওটাই দেখেছিলে যে চন্দ্রানীকে আমার একটা গিফট দেওয়ার কথা ছিল, বাট ওকে না সেই গিফটটা আমি এখনও দেইনি। তো আজকে ফাইনালি গিয়ে ওকে গিফটটা দেবো। আর গিফটটা দেওয়ার কথা না আমি একটু অন্যভাবে ভেবেছি, তো সেই কারণে শীতের মধ্যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমি তো জানি যে ম্যাডাম এখনও ঘুম থেকেই উঠে পারেনি, তখন ফার্স্টে যাবো ওদের বাড়িতে, গিয়ে দেন কীভাবে কী করবো সেগুলো তোমাদেরকে তারপরে বলছি। আমি শিওর জানতাম ও ঘুম থেকে উঠবে না, এখন এই ঘুম থেকে ডেকে ফেকে তুলেছি, তো এখন একদম মুখ টুক ভার করে বসে আছে। মুখ ভার না, আমার একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আমি সকাল সকালই উঠি, বাট ঘুম ভাঙাতে এখন একটু টাইম লাগবে না তো, দেখো গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না আমার সকাল। তাড়াতাড়ি ফ্রেশ হও। সবই বুঝেছি, এবার তুমি বলো তোমার এত সকালে কি চাই, কেন এসছে এত সকাল সকাল তুমি? কি চাই নাকি? আচ্ছা, তোমার আমার কাছে গিফট পাওনা আছে তো? বলো তো কিসের গিফট? ওই যে ওই দিনের 6টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম সেটাই গিফট। তোমাকে গিফট দিতে এসেছি, ওয়েট। এনো তোমার গিফট। এরকম জীবনে তো মানুষ প্রত্যেকদিন চাই যে ঘুম থেকে উঠে এরকম একটা গিফট, মানে চোখ খোলো আর তোমার চোখের সামনে সহ সহ হাজার হাজার gift। আচ্ছা, এক সেকেন্ড। এই গিফটটা খোলার পরও যেন মুখে এতটাই হাসি থাকে, আর এরপরে আমরা যেটা করতে যাচ্ছি তার জন্য যেন মুখে ঠিক এতটাই হাসি থাকে, ঠিক আছে? না, এবার ওপেন করো। তো এবার এটা আনর্যাপ করে দেখি। স্টিল আমার তো একটু টেনশন হয়ে গেল যে এই কথাটা কেন বললো। তো কি হয়েছে, গিফট তো গিফটই, মজারই জিনিস। খোলো, ওপেন করো। তোমার নিউ ওয়ার্কআউট ড্রেস পছন্দ, পিঙ্ক কালার। কালারটা সুন্দর, বাট সকাল সকাল যা। খুব একটা পছন্দ হয়নি না? না না, সুন্দর কালার, পিঙ্ক কালারের। বাট ওয়ার্কআউট ড্রেস খুব একটা জমলো না। তো প্রথম গিফটটা পেয়ে তো ম্যাডাম খুব একটা হ্যাপি না, তো অসুবিধা নেই, একটু পরে আরও একটা গিফট আছে। আর আমি না ওকে লাস্ট 2 বছর ধরে প্রায় দিন বলছি যে তুমি সকালবেলা এক্সারসাইজ করো, বাট ও 7 দিন তো টানা করে বলে আমার মনে হয় না। তো সেই কারণে আমি ডিসাইড করেছি যে নতুন বছর থেকে আমি নিজের সাথে করে ওকে নিয়ে যাব এক্সারসাইজ করাতে। তো সেই কারণে কালকে গিয়ে আমি দুজনের জন্য জিম মেম্বারশিপও নিয়ে নিয়েছি। এই ড্রেস তোমার, তো এবার ড্রেস পরো, দেন জিম। কি দরকার ছিল, আমি সুন্দর ফিট হেলদি একটা বডি, কি দরকার সেটা। তুমি হেলদি, বাট আরো বেশি ফিট হতে হবে। আমি ফিট হেলদি দুটোই। তো প্রথম গিফট হচ্ছে এই জিম ড্রেস, আর সেকেন্ড গিফট হচ্ছে জিম মেম্বারশিপ। এটা হচ্ছে তোমার গিফট। একটু ঘুমাবো, ঘুম বাকি আছে। ওঠো তাড়াতাড়ি, ওঠো, কফি বানাও, ওঠো, কফি খেয়ে যেতে হবে, এনার্জির দরকার। তো এই যে চলে এসছে আমাদের প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কস। আর যদি প্রি ওয়ার্কআউটে যদি ফেভারিট কফি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর ওনা আমাকে কফির সাথে খাওয়ার জন্য এই বিস্কুট দিয়েছে। ভাই, ওয়ার্কআউটের আগে এই বিস্কুট কে খায়? এটা ওটস বিস্কুট। হ্যাঁ, তো ওয়ার্কআউটের আগে কে খায় এটা? আমি আমার বিস্কুট ছাড়া কফি খেলে দিন শুরু হয় না। আমি বললাম তুমি দুটো ডিম খাও, বলছে ডিম টিম খাবো না, কফি আর বিস্কুট খেয়ে ওয়ার্কআউট করতে যাবো। আর আমার নতুন ড্রেসের সাথে কাপের কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো আমরা চলে এসেছি জিমে, আর জিমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মোটামুটি অর্ধেক ওয়ার্ম আপ হয়ে যায়। তো ফার্স্টে তো জিমের কথা শুনে মুডটা অফ হয়ে গেছিলো, বাট এখানে আসার পর থেকে ওর এক্সাইটমেন্ট ডবল হয়ে গেছে। তো ম্যাডাম এখানে এসে ফার্স্টেই কাজও স্টার্ট করে দিয়েছে। তো চলো 5 কিলোমিটার হাঁটতে হবে, সব মোমো আজকে বারণ করতে হবে। চলো, আমি একটু পরে গিয়ে আমার মোমো খাবার আনবো, এটা হতে দাও। 2 কিলোমিটার 2 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, দেন অলরেডি 56 ক্যালোরি বার্ন হয়েছে। গ্রেট জব।
আজকের মতো তো আমাদের ওয়ার্কআউট ডান। তো প্রথম দিন হিসাবে এর থেকে বেশি আমার দ্বারা পসিবল ছিল না। না তো প্রথম দিন হিসেবে দারুণ করেছে। প্রথমে ট্রেডমিলে কত মিনিট রান করলে? 15 রান মিনিট করেছে, দেন 2 সেট ফ্রি স্কোয়াট মেরেছে, তো তারপর সাইকেলিং করেছে, অনেক কিছু করেছে। তো প্রথম দিন হিসাবে পারফেক্ট। ও আমার পুরো স্কোয়াট কিভাবে দিতে হয় সেটা পারফেক্টলি দেখিয়ে দিয়েছে। তো ও তো আমার ট্রেনার এখানে। তো এবার তাহলে বাড়ি থেকে যাই। তো চলো। তো আমরা আসলাম একটু বিশালে, কারণ ইনি এখন টাওয়েল কিনবে। ইনি আমার টাওয়েলও নেবে না, নিজের পুরনো টাওয়েলও নেবে না, ওর এখন জিম পারপাস নতুন টাওয়েল দরকার। ইয়েস, নতুন ভাবে জিমে যাবো যখন আমার সব কিছু নতুন লাগবে। তোমাকে জিমে নিয়ে এসে আমি বিপদে পড়েছি, এখন ওর নাকি সব কিছু নতুন চাই। সব কিছু পুরনো কিচ্ছু নেবো না, তো এবার এক এক করে সব নতুন কিনে নেবো, তারপর প্রপারলি জিমে গিয়ে ওয়ার্কআউট করবো। তাহলে কোনটা নিচ্ছ? এই পিঙ্কটা সব কিছুতে পিঙ্ক নিতে হবে? আর এই দুটোর মধ্যে কোন কালারটা বেশি বেটার লাগছে? গ্রেটা বেটার লাগছে। গ্রেটা না? তো গ্রেটা আর এই পিঙ্কটা তো তাওয়াল নেওয়া ডান। দেখো আমাকে বললো অনলি টাওয়াল কিনবে, আর এখানে কি করছে? তাড়াতাড়ি করে, এখনো প্রোটিনও খাইনি। আচ্ছা ঠিক আছে, আমার বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিট। আসলে অনেকদিন ও বিশালে আসলে এই হয়, প্রত্যেকদিন সেম জিনিস। আমি অনেকদিন ধরে একটা অ্যাপ্রন নেবো ভাবছিলাম, আমার এই কালারটা না হট করে ভালো লাগলো। এলো, তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বার করবো কিভাবে? তুমি রান্না করো যে তুমি এগুলো নিচ্ছ? কত বড় মিথ্যে কথা! এই পরপর দুদিন একদিন সে তো বছরে একদিন। তো সেই বছরে একদিনের জন্যই নিচ্ছি আমি। এই কালারটা ভালো লাগছে? না না, এটাই বেটার। এটাই বেটার না? ভালো, এটা হোয়াইট তো সেই, কারণ আগের দিন দেখা তো চিকেন বাটার মশলা করতে গিয়ে আমার পুরো ওই হোয়াইট, তোমার যে হোয়াইট গেঞ্জি। যারা শেফ তারা হোয়াইটই পরে, তারা ফুল হোয়াইট পরে। কারণ আমিও শেফের থেকেও বেশি। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম একটা স্যান্ডউইচ মেকার নেব, আর বিশালের স্যান্ডউইচ মেকারগুলোর দাম এত কম, 799। তো ভাবলাম ফার্স্ট টাইম যখন নিচ্ছি বিশাল থেকে একটা দিয়ে ট্রাই করে দেখি, কারণ আমি মাঝে সাঝেই স্যান্ডউইচ বানাই। তো একটা ভাবছি স্যান্ডউইচ মেকার নেবো এখান থেকে। তো টাওয়াল নিতে এসে স্যান্ডউইচ মেকার হয়ে গেল, এক কাজে দু কাজ। টাওয়াল, স্যান্ডউইচ মেকার প্লাস অ্যাপ্রন, সব কিছু হয়ে গেছে রান্না বান্না। আর এই যে আরেকজন স্যান্ডউইচ মেকারে আজকেই স্যান্ডউইচ বানাবে বলে তো গ্রসারি স্টোরে এসে ব্রেড নেওয়ার জন্য। আর সাথে একটা বিস্কুটও দিয়ে দিয়েছি, কারণ এই বিস্কুটটা তুমি খেয়ে শেষ করে দিয়েছো আমার। আমি শেষ করেছি নাকি? আসলাম হচ্ছে একটু অশোকনগরে, কারণ আমাদের বাড়ির যে বিড়ালগুলো আছে না, তো তাদের খাবার প্রায় অলমোস্ট শেষের দিকে। তো ভাবলাম আজকেই নিয়ে যাই, কারণ আবার শেষ হবে তখন তাড়াহুড়ো করে আসা। তো সেই কারণে এখন যাচ্ছি হচ্ছে পেট কেয়ার শপে। আজকে বিড়ালের জন্য নিয়েছি হচ্ছে এটা, কারণ লাস্টবার এটা নিয়েছিলাম, এটা এত ভালো খায়, তো সেই কারণে এটাই নিয়েছি। আর একবারে 3 কেজি প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ 1 কেজি না 15-20 দিনে শেষ হয়ে যায়, তো 3 কেজি অনেক দিন চলে যাবে। এই ভার, চলো শুধু এটাই নেওয়ার ছিল, তাহলে আমরা। এখন বাজে 8টা, আর এখন আমি আবার যাচ্ছি চন্দ্রানীদের বাড়িতে, কারণ আজকে না আমাদের একটা সেলিব্রেশন আছে। আর আমাদের তো যে কোনো সেলিব্রেশনে কেক কাটিং মাস্ট। তো এখন যাবো, গিয়ে সবার ফার্স্টে একটা কেক নেব। তো এই যে কেক নেওয়া ডান, তো এবার যাচ্ছি। তো গৌরব তো অলরেডি কেক নিয়ে চলেও এসছে। তো এবার তোমাদের বলি যে আমাদের আজকে সেলিব্রেশনটা কিসের। তো তোমরা তো জানোই যে কিছুদিন আগেই আমাদের ক্রেভিংস উইথ চ্যান্ড্রাফ চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর সেটার সিলভার প্লে বাটনও আমাদের কাছে চলে এসছে। সো গাইস, এই যে হচ্ছে আমাদের ক্রেভিংস উইথ চ্যান্ড্রাফের সিলভার প্লে বাটন। আর আমরা না প্রথম প্লে বাটনটা আনবক্সিং করার থেকেও এটা আনবক্সিং করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ এই চ্যানেলটা না আমরা খুব ক্যাজুয়ালি খুলেছিলাম, বাট উইদিন 4 মান্থ তোমরা এত ভালোবাসা দিয়েছো, যার জন্য আজকে আমাদের সাবস্ক্রাইবার 1,21,000 ক্রেভিংস উইথ চ্যান্ড্রাফে। আর সত্যি বলতে কি বলতো, দেখো আমরা তো মানে খাওয়া দাওয়া করতে প্রচুর ভালোবাসি, সেটা তোমরা দেখোই জানোই। আর তার থেকেও বেশি আমরা নতুনত্ব টাইপের খাবার ট্রাই করতে বেশি ভালোবাসি, যেগুলো সবসময় তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হতো না। তো সেই কারণে আমরা ডিসাইড করেছিলাম যে এবার থেকে আমরা নতুনত্ব যা খাবার ট্রাই করবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। আর সেটা ভেবেই আমাদের চ্যানেলটা খোলা, কারণ আমাদের তো খাওয়ার ক্রেভিং লেগেই থাকে। তো সেই কারণে চ্যানেলের নাম ছিল ক্রেভিংস উইথ চ্যান্ড্রাফ। তো খাবার তো আমরা অনেক রকম ট্রাই করেছি, এখন অনেক কিছু ট্রাই করা বাকি, আর তার মধ্যে আমাদের চলে এসেছে ফার্স্ট অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে সিলভার প্লে বাটন। এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের সবাইকে। তোমাদের ভালোবাসা ছাড়া আজকে এই জিনিসটা কোনোভাবেই আমাদের কাছে আসা পসিবল হতো না। আর শুধু তোমাদের ভালোবাসা না, তোমাদের ভালোবাসা খারাপ বাসায় সবকিছু মিলেই আমাদের এই চ্যান্ড্রাফ ফ্যামিলি। তো চলো এবার ফটাফট আনবক্সিং করা যাক। তো ফার্স্টে একটা স্পঞ্জ, যে হচ্ছে একটা লেটার ইউটিউবের,
অ্যান্ড ফাইনালি সিলভার প্লে বাটন। তো এই যে হচ্ছে প্লে বাটন, আর এখানে লেখা আছে প্রেজেন্টেড টু ক্রেভিংস উইথ চন্দ্রা ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার। সো নাও টাইম ফর কেক কাটিং। আর আজকে কেকটা পুরো তোমার পছন্দের কেক এনেছি। হ্যাঁ, সেটা আমি আসার সাথে সাথে না উপর থেকে একটু দেখেও নিয়েছি যে এটা হচ্ছে পুরো চকলেট একটা কেক, যে কেকটা আমার বেশ ফেভারিট একটা। তো এই যে হচ্ছে আমাদের সেকেন্ড সিলভার প্লে বাটন আনবক্সিং পারপাস কেক। স্পার্কেল এনেছো না? হ্যাঁ, আমার হাতেই ছিল আর আমি জিজ্ঞেস করছি স্পার্কেল এনেছো না। এখানে আরেকজন এই যে স্যান্ডউইচ বানাতে চলে এসেছে নতুন স্যান্ডউইচ মেকারে। ইয়েস, তো নতুনটা কিনেছি, তো বেশি দিন আর ওয়েট করবো না, তো আজকেই বানিয়ে খাবো। তো বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এই যে হচ্ছে চিকেন, যেটাই জাস্ট প্রিপেয়ার করলাম একদম তাড়াতাড়ি, কারণ আমার এই চিকেনটা দিয়ে স্যান্ডউইচটা খেতে সবচেয়ে ভালো লাগে। আর শুধু চিকেন স্যান্ডউইচ বানাবো না, এর মধ্যে চিজও অ্যাড করবো একদম ভর্তি করে। আমারটা চিজ কম না, চিজ বেশি, তাহলেই টেস্টি লাগবে। শোনো আমার কথা, সকালবেলা জিম করলাম কি করতে, যদি এত চিজ দিয়ে তুমি স্যান্ডউইচ বানিয়ে খাও। সেই জন্যই তো, যাতে নেক্সট দিন জিমে করার এনার্জি আরো বেশি করে চলে আসে। আজকেও আমাকে বললো কি যে হেলদি ওয়েতে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবে, আর এখানেও ভর্তি করে চিজ অ্যাড করছে। চিজটা হেলদি। চিজ হেলদি? হ্যাঁ, আমার জন্য নয়। নেক্সট দিন জিমে নিয়ে আধা ঘন্টা দৌড় করাবো। আর চিজ দিয়ে বানাক আর যাই দিয়ে বানাক, সত্যি কথা বলতে ওরা তো স্যান্ডউইচ না আমার খেতে দারুণ লাগে। আর তার উপর আজকে আবার নতুন স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাবে, তো আজকে তো একদম পুরো ফাটিয়ে দেবে একদম। তো এই যে আমাদের স্যান্ডউইচ রেডি, তো দুটোই আমার তো নাকি? না, আচ্ছা দেখটা তোমার, অর্ধেক আমার, আমি তো পরে বানিয়ে খেতে পারবো, তুমি চাইলে খেয়ে নাও। একটা ট্রাই করে দেখো কেমন হয়েছে। আমি তো কনফিউজ কোনটা আমার কোনটা তোমার। যে কোনো একটা খেয়ে নাও, না না, একই তো। তোমারটা তুমি আবার তো স্পেশাল কি দিয়ে বানাও। না, শুধু আমারটায় সস বেশি, তুমি সস কম খাও বলে। তো কোনটা আমার? আই থিঙ্ক এই দিকেরটা। এটা? হ্যাঁ, ঠিক আছে, চলো ফার্স্ট বাইট। দারুন 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 হচ্ছে, দারুন। কতটা দারুণ সেটাও বলতে হবে। তোমার বানানো বেস্ট স্যান্ডউইচ, দারুন হয়েছে, দুটো আমি খাবো। কোনো কিছু খেতে যখন ভালো হয় না, তখন বলে দেবে কি দুটোই আমার, সব আমি খাবো, তারপর নিজেই ডাকে ট্রাই করো, খাও। এটা কি ধরনের? বলো, বেস্ট না? দারুণ হয়েছে আজকে, সত্যি কথা। আমি এই স্যান্ডউইচটার রেসিপি না তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো, সব ক্রেভিংস উইথ চন্দ্রা চ্যানেলে। দারুণ হয়েছে। তো আজকে তো এবার আমরা ফাইনালি আমাদের গিভার উইনার অ্যানাউন্স করব। আমরা জানি এটা আমাদের একটু টাইম লেগে গেছে, মানে অলমোস্ট 1 মাস টাইম লেগে গেছে, কারণ তোমরা আমাদেরকে এত ডিএম করেছো, মানে আনকাউন্টেবল ডিএম, তো সেখান থেকে উইনার বাঁচতে আমাদের একটু টাইম লেগে গেছে। বাট আজকে ফাইনালি আমরা উইনার চুজ করে ফেলেছি। আর আমরা যেহেতু তোমাদের প্রত্যেকের মেসেজ পড়েছি, তো সেই কারণেই আমাদের মেনলি টাইমটা একটু লেগে গেছে। আর কি বলতো, আমরা না এই গিভার উইনার অ্যানাউন্স করতে ঠিক যতটা এক্সাইটেড ততটা একটু খারাপও লাগছে। সেটাই, ভালো লাগার সাথে সাথে মুডটা একটু ডাউনও হয়ে গেছে, কারণ তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসো আমাদের, বাট সেখান থেকে আমাদের 3 জন চুজ করতে মানে এটা একটু না অনেক টাফ ছিল আমাদের জন্য, অনেক টাফ ছিল। আর সাথে একটু খারাপও লাগছে। বাট কি বলতো, যে কোনো কিছু তো আমরা একটা ফার্স্টে রুল স্টিক করে নিই, না তো আমাদের মনে হচ্ছিল যে তোমরা সবাই জানো গিভার উইনার। বাট ঠিক আছে, চলো, গিভার তো এরকম হতেই থাকবে, তোমরা এরকমই ভালোবাসতে থাকো আমাদের, আমরা এরকম আরো প্রচুর প্রচুর তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করি। তো এবার ফাইনালি টাইম চলে এসেছে আমাদের উইনার অ্যানাউন্স করার। তো ফার্স্ট নামটা বলে দাও। তো ফার্স্ট হচ্ছে শ্রেয়া বেরা, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে শ্রেয়া বেরা 47। তো আমরা এখানে তার ইনস্টাগ্রাম আইডির পেজটাও দিয়ে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো আর সেকেন্ড হচ্ছে বুবু কুইন 01, বুবু অ্যান্ড ডুডু। আর থার্ড হচ্ছে মৌমিতা পাল।
তো তোমরা হচ্ছে আমাদের গিভার উইনার। তো তোমাদের ফুল ডিটেলসটা অ্যাড্রেস ডিটেলসটা আমাদের ইনস্টাগ্রামে ডিএম করে রেখো, আমাদের দুজনকেই করে রেখো, যাতে কেউ যাতে মিস না করি, আর পারলে একটু তাড়াতাড়ি করে দিও যাতে তাড়াতাড়ি আমরা গিফটটা তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি। অ্যান্ড এগেন গাইস, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর আমরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।